2018 সালে, হ্যাঁ 2018 সালে আমার বাড়ি প্রায় 250 পুলিশ দিয়ে ঘেরাও করলো। আমি বিশাল বড় সন্ত্রাসী তো, ঘেরাও করলো। ঘেরাও করে আমার ধরে নিয়ে থানায় জমা দিল, বুঝলেন নাই? আমি অফিসারের সামনে, ওসির সামনে বসে আছি। আমার সাথে খারাপ আচরণ করেনি ওই ওসি, আমাকে দেখে সালামি দিলেন। সালাম দিয়ে বলেন, হুজুর খুব লজ্জা পাচ্ছি। কিছুক্ষণ পর দেখি তার চোখে পানি। বললাম, আপনি কাঁদেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। কে ধরছেন কেন? হুজুর ধরছি কি আমি, উপর থেকে চাপ আসে, কি করব, বাধ্য হচ্ছে হুজুর। চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা একখান দিয়া ঢুকায় দিল, কোর্টে নিল, জামিন নামঞ্জুর করলো। এত বড় আসামি, বুঝলেন, জামিন নামঞ্জুর। ঢুকায় দিল জেলখানায়। ঢুকলাম, দেখি মুরব্বী একটা সামনে দাঁড়ানো, 80 থেকে 85 বছর বয়স, আমার দিকে সালাম দিয়া খুব খুশি আমাকে দেখে। বলতেছে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর মাহফিল শুনতে যাই, কত দূর থেকে ওয়াজ শুনি, কাছে পাই না, মোসাফা করতে পারি না, এত সুন্দর কাছাকাছি ধরা দিলেন, দোয়া করি আপনি ভিতরেই থাকেন। তো বললাম যে আপনি কেন এই বুড়া বয়সে নাতিপুতি থুয়ে এই জায়গায় আসছেন? তো বলে যে, হুজুর আমি কি করব, আর আমি তো আসতে চাইনি, আমারে পাঠায় দিছে। কেন? আমি নাকি বোমা হামলা করেছি। বোমা হামলা? বলতেছে, বাবা আমি নাকি এই বুড়া বয়সে, আচ্ছা বলেন তো, উনি বলতেছে আমাকে বলতে, আপনি বলেন তো এই 85 বছরের বয়সে আমি কি বোমা হামলা করতে গেলে জায়গা মতো পড়বেন, আমার মাথায় পড়বে? হাতেরই তো ফিটনেস নাই তার। এইভাবে তারা 16 বছর গোটা দেশকে একটা জেলখানা বানিয়ে ছেড়েছিল। বিশেষ করে জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে তারা যে বিকৃত আচরণ করেছে, যে লোমহর্ষক আচরণ করেছে, এটা নিকটবর্তী জালিম শাসকদের ইতিহাসে খুবই বিরল। এটা উচিত হয়নি। যদি অনুতপ্ত হন তারা, ভালো, অনুতপ্ত হলে ভালো, তওবা করে ফিরে আসেন। আমরা আপনাদের মতো না, আমাদের কলিজা এত ছোট না, আমরা উদার, আমরা মাফ করতে জানি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করা শিখিয়েছেন, আমরা মাফ করতে জানি। কিন্তু নতুন করে কোন নাটক সাজাবেন না, নতুন করে ষড়যন্ত্র করবেন না, হাত পা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া হবে।